হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেতার সম্পর্কে বলবো যিনি বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনের ধারাবাহিকে কাজ করে পরিচিতি লাভ করেছিলেন, যিনি সত্যজিৎ রায়, রোনাল্ডো জাফিরের মতন পরিচালকের সঙ্গে কাজ করেছেন, আবার যিনি মাছলি বাবা নামে পরিচিত। বুঝতেই পারছো কার কথা বলেছি। বন্ধুরা, আজকের পর্বে মনু মুখার্জির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, যে তিনি কীরকম ব্যক্তি ছিলেন, কীভাবে চলচ্চিত্র জগতে আসেন, এই সম্পর্কে খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে তুলে ধরব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকে পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, মনু মুখার্জি 1 মার্চ 1930 সালে জন্মগ্রহণ করেন। তিনি অমরেন্দ্রনাথ মুখার্জির ছেলে। তার আসল নাম ছিল সৌরেন্দ্র মোহন মুখার্জি। তিনি মনু মুখার্জির নাম নিয়ে চলচ্চিত্র জগতে পরিচিতি লাভ করেছেন। মনু মুখার্জি কলকাতা থিয়েটারে অভিনয়ের সাথে জড়িত ছিলেন। তিনি বিশ্বের অন্যতম প্রবীণ অভিনেতা, যিনি বহু বছর বাংলা টেলিভিশনের ধারাবাহিক এবং অপেরাতে সক্রিয়ভাবে প্রধান এবং গৌণ চরিত্রে অভিনয় করে গেছেন। মনু মুখার্জি অল্প বয়সেই অভিনয় জগতে আসেন এবং কাজ শুরু করেন। তার প্রথম চরিত্রের মাধ্যমে একটি পাড়ার ক্লাবে নাটকে একজন স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন, যা তার অভিনয়ের প্রতি আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছিল। তিনি 1957 সালে শ্রীরঙ্গম থিয়েটারে একজন প্রযোজক হিসাবে যোগদান করেন। তিনি 60-এর দশকের শেষের দিকে অন্যান্য বিখ্যাত থিয়েটারেও কাজ করেন, যেমন সারকারিনা, সুজাতা সদন, মিনার্ভা, বিশ্বনাথ মঞ্চ, রঙ্গমহল এবং স্টার থিয়েটার। তার প্রথম উল্লেখযোগ্য অংশ ছিল যখন তাকে ক্ষুধা নাটকে কালী ব্যানার্জির পরিবর্তে একজন শিল্পী হিসাবে অভিনয় করতে হয়েছিল। তিনি বিখ্যাত তবলাবাদক কৃষ্ণকুমার গাঙ্গুলির কাছ থেকে তবলাবাদক হিসাবে প্রশিক্ষণ নিয়েছিলেন, যিনি নাটুবাবু নামে পরিচিত। বন্ধুরা, মনু মুখার্জি 1946 সালে ভারতী বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে আইএ পাশ করেন। তিনি চলচ্চিত্র জগতে ঢোকার পর তার প্রথম চলচ্চিত্র ছিল মৃণাল সেনের নীল আকাশের নিচে। চলচ্চিত্রটি 1959 সালে মুক্তি পায়। তিনি মৃণাল সেন ছাড়াও বিখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়, রোনাল্ডো জাফিরের সাথেও কাজ করেছেন। মৃগয়া, জয় বাবা ফেলুনাথ, গণশত্রু ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়া সাহেব, প্রতিদান সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন। প্রবীণ এই অভিনেতাকে ছোট পর্দায় নিয়মিত দেখা যেত এবং সর্বত্রই দর্শকের প্রশংসা অর্জন করেছিলেন। 60-এর দশকে তিনি সুজাতা সদন, মিনার্ভা, রঙ্গমহল, স্টার থিয়েটারেও কাজ করেছিলেন। তিনি একাধিক সিনেমা, সিরিয়াল সহ ওয়েব সিরিজেও কাজ করেছিলেন। সুদামা দ্য হ্যাপম্যান ছবিতে প্রথম অভিনয় করেছিলেন, যদিও সেই ছবি মুক্তি পায়নি। নীল আকাশের নিচে, উত্তরায়ণ, অশনি সংকেত, জয় বাবা ফেলুনাথ, দাদার কীর্তি, সাহেব, গণশত্রু, শ্বেত পাথরের থালা, পাতাল ঘর, বাকিটা ব্যক্তিগত, গয়নার বাক্স প্রভৃতি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি পৌষ ফাগুনের পালা, বয়ে গেল, সংসার সুখের হয়, রমণীর গুণে প্রভৃতি সিরিয়ালেই তিনি অভিনয় করেছেন ব্যোমকেশের মাকড়সার রস ওয়েব সিরিজেও। তবে মনু মুখোপাধ্যায়ের মৃত্যুতে মন খারাপ হয়েছিল টলিউডে। প্রয়াত অভিনেতার স্মৃতিচারণায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও বলেছিলেন যে 2020 সাল একেবারে ধ্বংসের বছর। অনেক প্রিয় মানুষকে কেড়ে নিয়েছিল এই বছর, আর একজন কাছের মানুষকে হারালাম, মনু আঙ্কেল। কর্মসূত্রে তো বটেই, ব্যক্তিগতভাবেও চিনতাম তাকে। মনু মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র সমস্যা সহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। অবশেষে তিনি 6 ডিসেম্বর 2020 সালে 9:35 নাগাদ কলকাতায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তার মৃত্যুতে পুরো ইন্ডাস্ট্রি শোকগ্রস্ত হয়ে উঠেছিল।
তবে বন্ধুরা, তিনি যেসব চলচ্চিত্র আমাদের উপহার দিয়ে গেছিলেন তাদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রের নাম তোমাদের সামনে এবার তুলে ধরব। বন্ধুরা, মনু মুখোপাধ্যায় অভিনীত চলচ্চিত্রগুলি হলো নীল আকাশের নিচে, উত্তরায়ণ, শেষ থেকে শুরু, নায়িকার ভূমিকায় মর্জিনা আবদুল্লাহ, সোনার খাঁচা, অশনির সংকেত, ফুলেশ্বরী, মৃগয়া, সফেদ ঝুট, গণদেবতা, জয় বাবা ফেলুনাথ, দাদার কীর্তি, সাহেব, মেঘমুক্তি, খেলার পুতুল, ইমন কল্যাণ, প্রতিদান, স্মৃতি হাতড়ায়, সতী, গণশত্রু, সজনী গো সজনী, কাচের পৃথিবী, শ্বেত পাথরের থালা, তবু মনে রেখো, দামু, সিরাজ, সজনী আমার সোহাগ, নদীর পাড়ে আমার বাড়ি, দুঃখীরাম, দেশ, চন্দ্রমল্লিকা, পাতালঘর, রাজু আঙ্কেল, সেদিন দুজনে, জনতার আদালত, বাঁশিওয়ালা, ভোরের পাখি, কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে হলুদ পাখির ডানা, বাকিটা ব্যক্তিগত, বেঙ্গল ঘটি, ফাটাফাটি প্রভৃতি ছবিতে তার অভিনয় সমস্ত দর্শক দেখেছেন এবং আপ্লুতও হয়েছিল। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।